সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের রাজনীতি কত জঘন্য এবং নিম্নমানের হইতে পারে, আজকে জাস্ট আপনাদের সামনে কিছু উদাহরণ দিতে চাই। গতকাল 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ছিল, যেখানে প্রত্যেকের জায়গা থেকে তারা শ্রদ্ধা জানানোর চেষ্টা করছে। আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শ্রদ্ধা জানাইতে গেছেন এবং মহামান্য রাষ্ট্রপতি তিনিও শ্রদ্ধা জানাইতে গেছেন। তো এই শ্রদ্ধা জানানোকে নিয়ে আওয়ামী লীগ এই জায়গায় রাজনীতি করতেছে। আপনারা যে দেখেন, এটা হচ্ছে স্বেচ্ছাসেবক লীগের তাদের একটা পেজ থেকে তারা এই পোস্টটা করছে। তো পোস্টটা হইতেছে এরকম: মহামান্য রাষ্ট্রপতি খালি পায়ে শহীদ বুদ্ধিজীবীর প্রতি শ্রদ্ধা জানালেও ডক্টর ইউনূস জুতা পায়ে শহীদ বেদিতে উঠে পড়েছেন। জীবনের প্রথম গেল, তাও এই অবস্থা। মানে এটা বোঝানোর চেষ্টা করছে যে মহামান্য রাষ্ট্রপতি চুপ্পু, উনি জুতা খুললে মানে আপনার শহীদদেরকে শ্রদ্ধা জানাইতে গেছেন, কিন্তু ডক্টর ইউনূস কেন জুতা পায়ে দিয়া শ্রদ্ধা জানাইতে? ঠিক আছে, চলুন আমরা পরবর্তী আরেকটা ফুটেজ দেখি। এই যে ফুটেজটা দেখতেছেন, এটা হচ্ছে তাদের মা, তারা যাদেরকে নিয়ে রাজনীতি করে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, ওনার পায়ে জুতা দেখতে পারতেছেন? শেখ হাসিনা, যিনি শাড়ির নিচে লুকিয়ে সবসময় জুতা পরে এই শহীদদেরকে সম্মান জানাইতো, ঠিক আছে, দেখতে পারতেছেন? কিন্তু এইটা নিয়ে তাদের কোনো সমস্যা ছিল না। মানে আমি শুধু জাস্ট আপনাকে একটু বোঝাতে যেতেছি, মানে তাদের রাজনীতির লেভেলটা কোন জায়গায়, মানে তারা কত জঘন্য পরিমাণে রাজনীতি করতে পারে, কত জঘন্যভাবে তারা রাজনীতি নিয়ে খেলতে পারে। আমাদের দেশের রাজনীতির হচ্ছে মানে চেতনার রাজনীতি। সত্যিকার অর্থে এই দেশে জনগণের জন্য কোনো রাজনীতি নাই, ঠিক আছে? এই দেশের রাজনীতিটাই হচ্ছে আপনার চেতনার রাজনীতি, মানে চেতনা দিয়ে আপনাদেরকে ডুবিয়ে রাখার রাজনীতি হচ্ছে এই দেশে, ঠিক আছে? আমরা 53 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা শহীদ বুদ্ধিজীবীদের তালিকা দেখি নাই। আমরা মুক্তিযুদ্ধে যারা যুদ্ধে আপনার জীবন দিছে তাদের আমরা কিন্তু তালিকা প্রকাশ করতে দেখি না, কারণ ওই জায়গায় যদি তালিকা প্রকাশ করা হয় সেটা তাদের অর্থের ব্যাঘাত ঘটবে। ওই জায়গার থেকে তাদের যে বাঘটা আছে ওই জায়গার থেকে বাঘ কমে যাবে, ঠিক আছে? এই জন্য তারা আজও পর্যন্ত শহীদদের তালিকা করে না, কিন্তু এই শহীদদেরকে নিয়ে তারা চেতনার রাজনীতি করে। আমরা প্রত্যেকটা দলকেই দেখি, ঠিক আছে, তারা শহীদদের নিয়ে চেতনার রাজনীতি করে, কিন্তু জনগণের রাজনীতি তাদের কাছে আপনারা পাবেন না, ঠিক আছে? শুধুমাত্র শহীদদের চেতনা নিয়ে তারা রাজনীতি করতে পছন্দ করে। এটাই হচ্ছে বর্তমান সবচাইতে আওয়ামী লীগের বড় রাজনীতি। আওয়ামী লীগ এই মুহূর্তে আপনার যে রাজনীতিটা করতেছে, এটা হচ্ছে আপনার মানে চেতনার রাজনীতি, যেটাকে বলা হয় মানুষ সাগরে ডুবে গেলে তখন আপনার বাঁচার জন্য অনেক কিছু করে না, ঠিক সেম আওয়ামী লীগ যেহেতু এখন কোনো মানে রাস্তা খুঁজে পাইতেছে না সমালোচনা করার, ঠিক আছে, কোনো কিছু তাদের হাতে নাই, এই জন্য আজকে তারা শহীদ বুদ্ধিজীবীর মানে ইয়াটা নিয়েও তারা রাজনীতি করার চেষ্টা করছে। কেন ডক্টর মোহাম্মদ ইউনূস জুতা পায়ে দিয়া শহীদ বেদিতে গেলেন, এটা তাদের গায়ে লাগছে। কিন্তু তাদের আম্মা, তাদের আগের বাপ রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব, উনি জুতা পায়ে দিয়ে যে এতবার তারা শ্রদ্ধা জানাইতে গেছে, এইটা নিয়ে তাদের কোনো সমস্যা নাই। শ্রদ্ধা কি ভাই জুতা খুললে, মানে জুতা খুললেই কি শ্রদ্ধা হয়? শ্রদ্ধা তো অন্তর থেকে আসে মানুষের প্রতি। শ্রদ্ধা যদি আপনার করতে হয় তাহলে অন্তর থেকে মানুষকে করতে হবে। মানে আপনি জুতা কইলা যদি আপনার শ্রদ্ধা জানাইতে যান, সেটাকে শ্রদ্ধা বলা হয় না। মানে আপনার প্যান্টের উপরে জায়গা বললেন, এতেই কি আপনি সুপারম্যান হয়ে গেলেন? শ্রদ্ধাটা অন্তর থেকে করতে হবে। যদি শ্রদ্ধাটা অন্তর থেকে করেন, আপনি যেভাবেই করেন শ্রদ্ধাই, সেটা আপনি জুতা পায়ে দিয়ে করেন আর জুতা খুইলা করেন। কিন্তু আজকে যে আপনার মানে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব যেই আপনার মানে ইয়াটা করছে, মানে উনি জুতা কইলা, এটা কি আসলে মানে পূর্ব পরিকল্পিত কিনা, এটাও আসলে প্রশ্ন থেকেই যায় যে সে কিনা এটা কি মানে পূর্ব পরিকল্পিতভাবে এই কাজটা করছে যেন সমালোচনা তৈরি হয়, এই জন্যই কি উনি এই কাজটা করতে চাইছেন? বা এইভাবে আপনার শহীদ মিনারে শ্রদ্ধা জানাইতে গেছেন, এই প্রশ্নটা থেকেই যায়। আওয়ামী লীগকে বলতে চাই, ভাই 2024 সালে এটা কোয়ালিটিফুল রাজনীতি করার চেষ্টা করেন। যদি রাজনীতি করেন, কোয়ালিটি নিয়ে রাজনীতি করেন। এই ধরনের মানে নোংরা রাজনীতি বাদ দেন। জনগণের যদি রাজনীতি করতে পারেন সেইটা করেন, চেতনার রাজনীতি বাদ দেন। চেতনা বিক্রি করেন না। চেতনা বিক্রি করতে 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 পুরো দেশটাই বিক্রি করে দিচ্ছেন, ঠিক আছে? চেতনার রাজনীতি বাদ দেন, দেশের জনগণের রাজনীতি করেন, দেশের জনগণের প্রতি চিন্তা করেন। যদি এইটা সম্ভব হয়, এইভাবে রাজনীতিতে ফিরে আসেন, ঠিক আছে? চেতনা নিয়ে আর রাজনীতিতে ফিরে আসেন না। আজকে 53 বছর পরেও আমরা এই দেশের জনগণকে শুধুমাত্র চেতনার বলি শোনাচ্ছি, চেতনার আপনার পানি খাওয়াচ্ছি, কিন্তু দেশের জনগণের জন্য কোনো একটা দল আজও পর্যন্ত রাজনীতি করে নাই। দেশের জনগণ কী চায় সেই রাজনীতি কোনোদিন কোনো রাজনৈতিক দল করে নাই। এই হচ্ছে আমাদের দুর্ভাগ্য, আমাদের রাজনৈতিক দলগুলোর থেকে আমাদের জনগণের এই পাওয়া। যাই হোক, এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।